সর্ষে পোস্ত বাটা সঙ্গে লঙ্কা আর তেল ডিমের সাথে মিশে যেন নতুন এক খেল। গরম ভাতে নরম হয়ে মশলার সাথে মেশা, স্বাদে গন্ধে ভরপুর যেন আনন্দের ভাষা। নমস্কার বন্ধুরা, রঞ্জিত জয়ী কিচেনে আবার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা বানাতে চলেছি মজাদার স্বাদে ডিম ভাপা। ডিম ভাপা বানানোর জন্যে আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিম সিদ্ধ বসিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে দেবেন। লবণ দিয়ে দিলে সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। লবণ দিয়ে আমি একটু চাপা দিয়ে দিলাম। এই সুযোগে আমি মশলার উপকরণগুলো নিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, সঙ্গে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, 10টা কাজু বাদাম। সমস্ত উপকরণগুলো অল্প একটু জল দিয়ে 10 মিনিটের জন্যে ভিজিয়ে রেখে দেবো। সর্ষে পোস্ত বা কাজু বাদাম যদি একটু ভিজিয়ে রাখেন তাহলে পেস্ট খুব ভালো হয়। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, চাপাটা খুলে দেখুন ফুটছে। এবার একটা ঝাঁঝরি দিয়ে আমি ডিমগুলোকে নিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো। গরম ডিমগুলো যদি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দেওয়া হয় তাহলে তার খোসা ভালো ছাড়ানো যায়। ডিমগুলো ঠান্ডা হতে দিয়ে আমি এবার মশলাটা করে নেব। যে পোস্ত সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন জলটা কত সুন্দর টেনে নিয়েছে। এবার আমি চামচের দ্বারা সমস্ত উপকরণগুলো মিক্সি বাটিতে নিয়ে নেব। সম্পূর্ণ উপকরণগুলো মিক্সি বাটিতে তুলে নিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ নুন। সর্ষে বাটার সময় যদি একটু লবণ দিয়ে দেন তাহলে সর্ষে কখনোই তেতো হবে না। সম্পূর্ণ উপকরণগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার সিদ্ধ হওয়া ডিমগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। যেহেতু সিদ্ধ করার সময় আমি জলে লবণ দিয়ে দিয়েছিলাম এবং ফোটানোর পর গরম ডিমগুলোকে ঠান্ডা জলে দিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর খোসাগুলো ছেড়েছে। এর সাথে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি। এবার সিদ্ধ ডিমগুলো ছুরির দ্বারা মাঝখান থেকে লম্বা অবস্থায় কেটে নিলাম। আমি 3টে ডিম মোট লম্বা করে কেটে নিয়েছি, অর্থাৎ 6 টুকরো করে নিয়েছি। একটা ডিম গোটা অবস্থায় রেখে দিয়েছি। এবার কড়াই গ্যাসে বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের ওপরে দিয়ে নেড়ে চেড়ে নেব। হালকা বাদামি রঙের হয়ে এলে পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজ ভাজার ওই তেলেতেই দিয়ে দিলাম অল্প একটু লবণ ও অল্প একটু হলুদ। ভালো করে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে কেটে নেওয়া ডিমগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। প্রথমে কুসুমের দিকটাই দেবেন, তাহলে কুসুমটা বেরিয়ে যাবে না। একদিক ভাজা হয়ে গেলে একটা একটা করে উল্টো দিকটাও ভেজে নেব। দুদিক ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে অন্য আরেকটা কড়াইতে জল ফুটতে দিয়ে একটা টিফিন ক্যারিয়ার নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে বেটে রাখা মশলাটা। এবার এর সাথে দিয়ে দিলাম 4 চামচ টক দই। এর সাথে দিলাম স্বাদমতো লবণ। সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। স্বাদের ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার এর ওপর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো। ভাজা পেঁয়াজ দিলে রেসিপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। সম্পূর্ণ উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব যেন সম্পূর্ণ উপকরণটা দারুণভাবে মিশে যায়। দেখুন কি ফাইন কালার চলে এসেছে, মিশ্রণটার থেকে খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার এর ওপরে ভেজে নেওয়া ডিমগুলো কুসুমের দিকটা ওপরে রেখে এক এক করে সাজিয়ে দেবো। এবার এর ওপরে আমি যে সিদ্ধ ডিমটা গোটা রেখেছিলাম সেটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে দেবো। গ্রেট করা ডিমটা সম্পূর্ণ অংশের সঙ্গে মিশিয়ে দিয়ে এবার এর ওপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তার ওপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে আমি 4 চামচ দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। সর্ষের তেলটা ভালো করে চারিদিকে মিশিয়ে দিয়ে টিফিন ক্যারিয়ারের ঢাকনা আটকে দিলাম। এবার কড়াইতে যে জল ফুটতে দিয়েছিলাম তার ওপরে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডের ওপরে টিফিন ক্যারিয়ারটা বসিয়ে চাপা দিয়ে দিলাম। 20 মিনিট লো ফ্লেমে ফুটতে দিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। গ্যাস বন্ধ করে দিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে
টিফিন ক্যারিয়ার ঢাকনা খুলে হয়ে গেল আমাদের মজাদার ডিমের ভাপা। রোজকার মতো বলি, ভালো খান, সুস্থ থাকুন, সুস্থ জীবনযাপন করুন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো এই রেসিপিটা। সম্পূর্ণ রেসিপি দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।